নমস্কার, আলোরবর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আন্তর্জাতিক কলকাতা বইমেলায় নির্বাণ বুকসের সামনে থেকে। দিদি, আপনার নাম বলুন। আমার নাম পুতুল চট্টোপাধ্যায়। হ্যাঁ, যার বই প্রকাশ পাচ্ছে তার নাম আমার দীপ্তি কুমার চট্টোপাধ্যায়, আমার স্বামী। হ্যাঁ, তো এই বইটিতে কটা গল্প আছে? 6টা গল্প আছে। আচ্ছা, এর মধ্যে কোন গল্প আপনার ভালো লেগেছে বেশি? আমার স্মৃতিপুরাণটাই গল্পটা বেশি ভালো লাগে। কি আছে স্মৃতিপুরাণে? এর স্মৃতিপুরাণে আমাদের পুরনো বাড়ি, আমাদের তো খুব বনেদি বাড়ি। হ্যাঁ, বনেদি বাড়ি এবং আমাদের ওই এলাকায় যেখানে আমরা মোহনপুর অঞ্চলে থাকি সেইখানকার সমস্ত কিছু, তার ইতিবৃত্ত, তার ইতিহাস, সেই সব ইতিহাস, সোনাই নদীর ইতিহাস, এগুলো সব উনি ওর ভেতরেই লিখেছেন এবং এই বর্ণনাটা আমার খুব পছন্দ। এই জন্য এইটা আমার খুব আলাদা। উনি যখনই গল্প লিখতেন, কবিতা লিখতেন, আমাকে আগে প্রথম পড়ে শোনাতেন, কেমন হয়েছে বলো। তখন আমি বলতাম, আমি কি তোমার মতন অত বিদ্যা আমার যে আমি বুঝতে পারবো? তখন বলতেন, তুমি আমার লেখা পড়ে পড়ে বিদ্যান হচ্ছ, এরম বলতেন, মজা করে বলতেন। কিন্তু খুব ভালো, উনি লেখাপড়া নিয়েই থাকতেন। উনি বেশি এমনি কথা বেশি বলতেন না, কিন্তু লেখাপড়া নিয়েই ওনার জগৎ ছিল। ওনার আলাদা টেবিল চেয়ার আমি সব যত্ন করে ওনার ছবি দিয়ে রেখে দিয়েছি। আর মেয়ে সম্পর্কে কিছু বলুন। মেয়ের কথা কি বলবো? মেয়ে আমার লক্ষ্মী, মেয়ে আমার লক্ষ্মী। এবং ওর বাবার আকার মানে ভেতরে ছিল, মানে বাবা মেয়ে বন্ধুর মতন ছিল। হ্যাঁ, এত ভালো মেয়ে। আর আমার মেয়ে তো আমি প্রশংসা করবই, 5 জনে বলবে আলাদা কথা। না না, আমিও জানি খুব ভালো, ভীষণ ভালো। আমার মেয়ে সব দিকে ওর আগ্রহ। এবং ওর বাবা মারা যাবার পরে ওই সব আগ্রহ করে বাবার কবিতা গল্প, ওনার খুব ইচ্ছে ছিল ওইগুলো ছাপাবার, কিন্তু উনি করে যেতে পারেননি। মনের ইচ্ছে নিয়ে উনি চলে গেছেন, কিন্তু বাবার সেই ইচ্ছা ও পূরণ করছে। এবং আমার জামাইও ওর সঙ্গে, আমার জামাইও ওকে প্রেরণা যোগায় সব কিছু করার জন্যে। হ্যাঁ, এই জামাই আমার, এই নাতনি, আমার জামাইও আমার ওকে খুব করে যে তুমি করো, এগিয়ে যাও বাবার সব কিছু করতে। বা ওনাকে ভীষণ, মানে কি বলবো, বাবা মেয়ের একটা আলাদা বন্ডিং ছিল। তা আমার সঙ্গে অতটা ছিল না, কিন্তু বাবার সঙ্গে ছিল। এখন বাবা চলে যাওয়ার পরে আমার সঙ্গে হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, এই বইগুলো বের করা আমার বাবার স্বপ্ন ছিল। বাবা চাইতেন লাস্ট মোমেন্টে যে তার গল্প কবিতা সব কিছুর বই বেরোক। হ্যাঁ, শেষ ইচ্ছে আমি পূরণ করছি, আর কিছু না। খুব ভালো। আর একটা বই তো বেরিয়েছে, সেটা আমি পড়েছিলাম। গত বছরে একটা কবিতার বই বেরিয়েছিল। হ্যাঁ, এই বছরে একটা গল্পের বই বের করেছি। হ্যাঁ, পরের বছরে ইচ্ছে আছে উপন্যাসের বের করা। বাবা গল্প কবিতা উপন্যাস সবই লিখতেন, তো আমার পরের বছরে ইচ্ছে আছে উপন্যাসের বই বের করার। ঠিক আছে, আমরা আছি। আলোরবর্তিকা নিউজ চ্যানেল অবশ্যই তোর সঙ্গে আছে। দীপ্তি কুমার চট্টোপাধ্যায়ের কবিতা গল্পে আমরা আছি, এবং সবাই আশা করি নির্বাণ বুকস থেকে সংগ্রহ করে পড়বেন এবং তাদের সুচিন্তিত মতামত দেবেন। একদম, থ্যাংক ইউ। হ্যাঁ।